ঈশিকার জবানবন্দি শুনিয়ে এবার অনুশ্রীকে সম্পূর্ণরূপে ঈশানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা সহৃদয় যখন কিনা ঈশিকার সঙ্গে দেখা করে ঈশিকাকে টাকার প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে ঈশিকা, আমি খুব ভালো করেই জানি যে তুমি অসাধু প্রামাণিকের হয়ে কাজ করছো এবং প্রতিনিয়ত ঈশানের কাছ থেকে কারি কারি টাকা আদায় করার জন্য তুমি এই সমস্ত মিথ্যে ভণ্ডামিগুলো করে বেড়াচ্ছ এবং সেই সমস্ত কিছু তুমি যদি ভালো চাও যে আমি সমস্ত লোকেদের সামনে ফাঁস না করে দিই, তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা কিনা এই মেঘা বলবে। ঠিক সেই সময় ঈশিকা যখন বলতে থাকে যে প্লিজ আপনি এই সমস্ত কিছু ফ্লাশ করবেন না, আপনার যা বলার আপনি আমাকে বলুন, আমি সমস্ত কাজ আপনার হয়ে করে দিতে রাজি আছি। ঠিক সেই সময় এই মেঘা বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, তোমাকে যখন আমার প্রয়োজন পড়বে তখন সেই সময় অনুযায়ী আমার প্রয়োজন অনুসারে তোমাকে কাজটা করতে হবে। দেখো এই যে যেমন যদি আমি তোমাকে কখনো ঈশানের স্ত্রী অনুশ্রীকে তো তুমি খুব ভালো করেই জানো, অনুশ্রীর সামনে তোমাকে দাঁড় করিয়ে দিই এবং অনুশ্রী যখন যদি তোমাকে স্ত্রী হয়ে একটা প্রশ্ন করে যে না তোমার সঙ্গে ওর হাজব্যান্ডের ঠিক কী সম্পর্ক, ঠিক সেই সময় তোমাকে এমনভাবে অনুশ্রীর কাছে বোঝাতে হবে অনুশ্রীকে যে ওর বরের উপরে ওর যারা অধিকার আছে তার থেকে কয়েক গুণ বেশি ঈশান তোমাকে অধিকার দিয়েছে ওর উপরে অধিকার ফলানোর জন্য, এবং তোমাদের মধ্যকার যে সম্পর্কটা আছে সেটা অনেক দূর এগিয়ে গিয়েছে। ইভেন কি তোমাকে এটাও বলতে হতে পারে যে তুমি ওর সন্তানে মা হতে চলেছো। ঠিক সেই সময় শিখা বলতে থাকে যে আর এই সমস্ত মিথ্যাচার করতে গিয়ে আমি যদি ধরা পড়ে যাই, তখন অন্যদিকে মেঘা বলতে থাকে যে অনেক মিথ্যাচার করেছো, লাখ লাখ টাকা হাতেই নিয়েছো, সেই সময় যখন ধরা পড়োনি ব্যাকআপ দেওয়ার জন্য অসন্তোষ প্রামাণিক যখন ছিল, তাহলে এই যাত্রায় আমি তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছি, তুমি শুনে একদম টেনশন করো না। অন্যদিকে মুখ গোমরা করে যখন কিনা অনুশ্রী ঘরে বসে থাকে, ঘর অন্ধকার করে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকছে কি ব্যাপার অনুশ্রী, তুমি আজকে নিচে এলে না, সমস্ত লোকের আড্ডা দিচ্ছিলো এবং তুমি উপরে মুখ গোমরা করে বসে আছো কেন বলো তো, তোমার কি শরীরটা খারাপ করলো নাকি, আর করলো তো তুমি আমাকে বলবে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে আর কি কি তুমি আমার কাছ থেকে লুকোবে ঈশান বলতে পারো, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কি এমন জিনিস আছে যেটা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি বলো অনুশ্রী, তুমি এরকম চটে আছো কেন আমার উপরে, এবং এরকমই বা তুমি এরকম কণ্ঠে আমার সঙ্গে তো কখনো তুমি কথা বলো না। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে একবার ভেবে দেখেছো একটা আমি যদি অন্য কারোর সঙ্গে পরক্রিয়া করে বেড়াই তাহলে তার স্ত্রীর উপর থেকে কতটা ঝড় বয়ে যায়, এবং সেই সমস্ত কিছু থেকে তুমি আমাকে অন্ধকারে রেখেছো এতগুলো দিন ধরে। ভাগ্যিস আজকে মেঘা এসে আমাকে সমস্ত কিছু জানালো। মেঘা রীতিমতো লোক লজ্জার ভয়ে মুখ লুকিয়ে এখানে বসে আছে, ওর ফ্রেন্ডদের সামনে কোনো মতে মুখ দেখাতে পারছে না, কারণ তুমি যে নোংরা কুকীর্তিগুলো করেছো সেই সমস্ত কুকীর্তির প্রমাণস্বরূপ মেঘার হাতে তারা ধরিয়ে দিয়েছে। এবার তুমি ভাবো তো যে তুমি তোমার পরিবারের মান সম্মান এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছো। ওই ঈশিকা কে তোমার জীবনে কী এমন ভূমিকা রাখে, ওই ঈশিকা নাকি তুমি ঈশিকাকে নিজের জীবনের সব থেকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো, এবং ওকে এতগুলো কারি কারি টাকা ওর এক কথায় তুমি কেন দিয়েছো বলো, এবং কেন এতদিন ধরে সমস্ত কিছু আমার কাছ থেকে গোপন করে গিয়েছো। তার মানে কি তুমি যে সম্পূর্ণরূপে একটা লম্পট এবং ক্যারেক্টারলেস একটা ছেলে, সেই কথাটাকে আমি সত্য বলে ধরে নেব। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তোমাকে এই সমস্ত কথা মেঘা বলেছে, তার মানে মেঘা এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছে সমস্ত লোকেদের কাছ থেকে আমাকে আলাদা করার জন্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।